আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা না টেনে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিডিও ওয়ান প্লাস যে ফর্মুলা মিল্কটা, সেটা রিভিউ এবং কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে কত বছর বাচ্চার জন্য কি পরিমাণে দিতে হবে, আর এখানে প্যাকেটের গায়েও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এগুলো চাইলে কিন্তু পড়ে নিতে পারেন। এখানে দুধটা ব্যবহার করার আগে ফিডার কিভাবে পরিষ্কার করতে হবে, কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে, সেগুলো সবই কিন্তু দেওয়া আছে। তো এবারে হচ্ছে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। এখানে প্যাকেটটা খোলার পরে প্যাকেটের ভিতরে কিন্তু সাথে দুধটা পরিমাপ করার জন্য জাস্ট একটা চামচ দেওয়া থাকে। তো এই চামচটা আপনারা অবশ্যই ব্যবহার করার আগে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা শুকিয়ে ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে প্যাকেটটা খোলার পরে এরকম আরেকটা প্যাকেটের মধ্যে দুধটা থাকে। তো এই প্যাকেটটা হচ্ছে এয়ারটাইট যে কোনো প্লাস্টিক অথবা কাচের জারে এই দুধটা কিন্তু সংরক্ষণ করতে হবে প্যাকেটটা খোলার পরে, মুখটা খোলার পরে আর কি। তো আমি এরকম একটা প্লাস্টিকের জারে দুধটাকে সংরক্ষণ করব। একদমই বায়ুরোধক পাত্রে এই দুধটাকে সংরক্ষণ করব। আর দুধটাকে সংরক্ষণ করার আগে অবশ্যই কিন্তু পাত্রটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু বাচ্চাদের খাবার, সতর্কতা অবলম্বন করেই কিন্তু ব্যবহার করতে হবে। তো খুব সাবধানতার সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করতে হবে। আর এখানে মুখটা আমি দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি, খুব বেশি কাটবো না, বেশি কাটলে আবার দেখা যাচ্ছে বাতাস ঢুকে দুধগুলো দলা পেকে যেতে পারে। তো সেজন্য আমি খুবই অল্প পরিমাণে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে পাত্রের মুখটা লাগিয়ে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করে নিলাম। তো এবারে হচ্ছে আমি আপনাদেরকে দুধটা বানিয়ে দেখাবো, কিভাবে বানাতে হয় সেটাই আমি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুধটা বানানোর জন্য 30 ml পানি নিয়ে নিয়েছি। আপনাদের বাবুদের চাহিদা অনুযায়ী পানিটা কম বেশি করে নিতে পারবেন। এখানে কিন্তু আমি পানিটাকে 5 মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে পানিটা হালকা কুসুম গরম পর্যায়ে আছে। তো এরকম পর্যায়ে নিতে হবে। পানিটা কিন্তু খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা এরকম নেওয়া যাবে না। তো এখানে আমি 30 ml পানির জন্য 1 চামচ দুধ নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে দুধটাকে এরকম রাউন্ড রাউন্ড ঘুরিয়ে দুধটাকে আমি মিক্স করে নিব। অবশ্যই এখানে উপর নিচ করে দুধটা ঝাঁকানো যাবে না। উপর নিচ করে যদি আপনারা দুধটাকে মেশাতে যান তাহলে কিন্তু বাবল তৈরি হবে। আর সেই দুধটা বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি হবে। তো আমি যেরকমভাবে দুধটাকে মিক্স করছি আপনারা এই পদ্ধতিটাকে খেয়াল করবেন, এরকমভাবেই চেষ্টা করবেন দুধটাকে মেশানোর। তো আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে করে অন্যদেরও উপকারে আসতে পারে ভিডিওটা।